নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আমদানিতে শুল্ক কমানো, ঋণপত্র খোলার ক্ষেত্রে শিথিলতা সহ বেশ কিছু উদ্যোগ নিয়েছে সরকার। তবে তাতে খুব একটা আশার আলো দেখছেন না বিশ্লেষকরা। বলছেন নিয়ন্ত্রণে নিতে হবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, উন্নয়ন ঘটাতে হবে বাজার ব্যবস্থাপনার। মইনুল হাসানের প্রতিবেদন। দেশের ইতিহাসে এত লম্বা সময় ধরে চড়া মূল্যস্ফীতি বজায় থাকেনি কখনোই। ফলে খেয়ে পড়ে বেঁচে থাকার সামর্থ্য কমেছে বড় একটা জনগোষ্ঠীর। এটি নিয়ন্ত্রণে বিভিন্ন উদ্যোগের কথা বলা হলেও কাজের কাজ হয়নি কিছুই। নতুন সরকার দায়িত্ব নিয়েও তৎপর হয় এই সূচক কমাতে। অর্থনীতির তত্ত্ব মেনে মাত্র 1.5 মাসে 2 দফায় বাড়ানো হয় নীতি সুধার। তবে এবার সেই তালিকা যোগ হচ্ছে আরও 5 সিদ্ধান্ত। এর মধ্যে প্রয়োজনীয় নিত্যপণ্যের আমদানি শুল্ক কমানো, এলসি মার্জিন ও ঋণপত্র খোলার ব্যয় হ্রাস, ব্যবসায়ীদের একক ঋণসীমার মেয়াদ বৃদ্ধি ও নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা। বড় আমদানিকারকের উপরে নির্ভরতা, এবং সে কারণেই আমরা বিভিন্ন ধরনের আমদানিকারকদের সুবিধা দিয়ে বাজারে তার কোনো ইতিবাচক ফলাফল দেখা যায় না। অভ্যন্তরীণ বাজারেও যেটা দেখা যায় যে সাপ্লাই চেইনগুলো অল্প কয়েকজন আমদানিকারক বা তাদের ডিস্ট্রিবিউটরের উপরে নির্ভরশীল, এবং সে কারণেও বাজারে পণ্য মূল্য তাদের ইচ্ছা অনিচ্ছার উপর অনেক ক্ষেত্রে নির্ভর করে। আমদানি বাড়ানোর মাধ্যমে যদি আমি সরবরাহ বাড়াতে পারি, তাহলে এটাও কিন্তু যে বাজারে যে মূল্যস্ফীতি এই লাগামকে কিন্তু টেনে ধরতে পারে। সরবরাহ বাড়িয়ে তাহলে আমরা জানি যে মোটামুটি বাজার অর্থনীতি যেভাবে কাজ করে, তাহলে হয়তো দ্রব্যমূল্যের দাম খানিকটা কমবে। মূল্যস্ফীতির লাগাম টানতে মাসের শুরুতে আলু, পেঁয়াজ ও চাষাবাদের জন্য কীটনাশক আমদানিতে 20% পর্যন্ত আমদানি শুল্ক ছাড় দেয় সরকার। যদিও তার সুফল মেলেনি খুব একটা। বিশ্লেষকরা বলছেন এ ধরনের উদ্যোগের সুফল ভোক্তা পর্যায়ে পৌঁছে দিতে নজর বাড়াতে হবে বাজার ব্যবস্থাপনায়, কমাতে হবে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য। আভ্যন্তরীণ বাজারের কিন্তু একটা সরবরাহ আছে, এমন একটা ব্যবস্থা নিতে হবে যে ওই উৎপাদনও যেন কোনো ব্যাহত না হয়, এবং ওটাও যেন বাজারে খুব স্বাভাবিকভাবে ফিরে আসতে পারে। এবং সবগুলা স্টেপ যদি একসঙ্গে ভালোভাবে কাজ করে, তাহলে আমরা আশা করতে পারি যে মূল্যস্ফীতির লাগামটাকে আমরা টেনে ধরতে পারবো। প্রাইস কমিশন গঠনের মাধ্যমে তারা বাজার ব্যবস্থাপনার যে সমস্ত দুর্বলতা, সে সমস্ত দুর্বলতাগুলো সমাধানের উদ্যোগগুলো তাদের কাছ থেকে জানবেন, এবং একই সাথে পণ্য সরবরাহ এবং পণ্য মূল্যে কীভাবে স্থিতিশীলতা আনা যায়, তারা সেই বিষয়গুলোর দিকে নজর দেবেন। বিবিএসির হিসাবে গেল আগস্টে মূল্যস্ফীতি ছিল 10.5%, আর খাদ্যপণ্যের বেলায় এই হার ছিল 11.5-এর কাছাকাছি। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।